সিগারেট ধরলে টাকা বেশি দিতে হবে। আসন্ন বাজেটে সিগারেটের ওপর কর বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থাৎ সব ধরনের সিগারেটের দাম বাড়বে। অর্থমন্ত্রী ব্যাখ্যা করেছিলেন যে সিগারেট আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ, তাই তাদের আরও ব্যয়বহুল করে। তারা আশা করে যে কম লোক সেগুলো কিনবে এবং সরকার আরও অর্থ উপার্জন করবে। চলতি বছরের নতুন বাজেট গত বছরের তুলনায় বড় এবং সরকার কর ও ঋণের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে। তিনি বলেন, সিগারেট ও বিড়ি পেপার স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার ৭.৫% পরিবর্তে ১৫% নির্ধারণ করার প্রস্তাব করছি। সুখ সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্য নতুন বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। আগামী ৩০ জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে এবার বাজেটের আকার বাড়ছে ৪.৬%। এটি দেশের ৫৩তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটে দেশের রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা। চলতি ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৪.৬২% বাড়ানো হয়েছে। বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৭,২০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১,৩৭,৫০০ কোটি টাকা। ঋণের সুদ পরিশোধে ব্যয় করা হয়েছে ১,১৩,৫০০ কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫,৪০০ কোটি টাকা।